আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগের সামনে সামনে হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে। পানি ফিল্টার করতে কয়েকটা স্তর লাগবে, আমাদের ওই স্তরগুলো পার হতে হবে। আমরা হুট করে এখানে জাম দিতে পারবো না, অতটুকু জায়গা আমরা জাম দিতে পারবো না, আমাদেরকে ভিতরে কাছে গিয়ে জাম করতে হবে। তো এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা ফেলতে পারবো। জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো, ইনশাআল্লাহ তা করব। তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে। না, নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আজকে এই 10 দলের সাথে আরেকটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্ম হয়ে আগামী নির্বাচনে ভূমিকা পালন করবেন। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই যে আগামীর যে পরিবর্তন, সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধীদের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। আমরা ধারে শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে। আমাদের পোস্টার, আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি, সেখানে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। কারণ বাজার থেকে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে রাখা হয়েছে, ফলত দাম বৃদ্ধি হচ্ছে। ইনশাল্লাহ আমি পার্লামেন্টে গেলে ওই দিনে আমি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবো, এবং সিন্ডিকেটটা অনেক বড় শক্তিশালী। শেখ হাসিনার সময় সিন্ডিকেট ছিল, এখনো আছে, জাস্ট লোকগুলা পরিবর্তন হয়েছে, সিন্ডিকেট পরিবর্তন হয়নি। তো যারা বলেছে আমাদের প্ল্যান আছে, আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই, আমরা এটা বিশ্বাস করি না। কারণ বাস্তবে তাদের কোনো প্ল্যান নাই, বাস্তবে তারা পরিবর্তন চায় না, বরঞ্চ তারা মানুষের সাথে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের নামে প্রতারণা করছে।